এদিকে রাজধানীর সড়কে বেড়েছে যানবাহনের চাপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দিয়েছেন ট্রাফিক সদস্যরা। তবে এখনো শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোরশেদ। নিয়াজ, আপনি যেমনটি বলেছিলেন, এখন কি অবস্থা দেখছেন, আর ট্রাফিক সদস্যরা পুরো দমে কাজ শুরু করেছে কিনা, শিক্ষার্থীদের মাঝে স্বতঃস্ফূর্ততা কেমন দেখছেন, সবকিছু মিলিয়ে বলবেন। লিনিয়া, আপনি যে জিনিসটা জানতে চেয়েছিলেন কিছুক্ষণ আগেও আমি বলেছি, আসলে সড়কে কিন্তু এখন সব জায়গাতে কিন্তু আসলে আপনার শিক্ষার্থীদের কিন্তু আজকে চোখে পড়ছে না। কিছু কিছু মূল যেসব পয়েন্ট রয়েছে, গুলশান এবং আপনার রামপুরা এবং আপনার বিজয় সরণি, এইসব কিছু কিছু জায়গাতে আপনার শিক্ষার্থীরা অবস্থান আমরা দেখতে পেয়েছি। তবে বেশিরভাগ জায়গাতে কিন্তু ট্রাফিক পুলিশ আমরা দেখতে পেয়েছি আজকে। এবং আপনার সকাল থেকে আমরা মহাখালী থেকে শুরু করে সাত রাস্তা, নাবিস্কো এবং আপনার মগবাজার, মৌচাক, রামপুরা এবং সেক্ষেত্রে আপনার বাড্ডা লিং রোড এবং আপনার গুলশান 1 এবং গুলশান 2 এবং এই বনানী, সব জায়গাতে কিন্তু আমরা কিছু কিছু জায়গাতে কিন্তু আসলে আমরা ট্রাফিকে কিন্তু বেশ সরব উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এবং সাথে কিন্তু পুলিশও রয়েছে। তারা কিন্তু আপনার এই সড়ক যে ব্যবস্থাপনা সেটি শৃঙ্খলা নিয়ন্ত্রণে কিন্তু তারা আসলে কাজ করে যাচ্ছে। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা আসলে বলছেন যে তারা আসলে আর সড়কে থাকতে চান না। এই পুলিশের হাতে আসলে তারা দায়িত্ব দিয়ে তারা এবার ফিরতে চান পড়ার টেবিলে। আর সেক্ষেত্রে কিন্তু তারা পুলিশের প্রতি একটা আহ্বান জানিয়েছেন যে যেন সড়কটি যেন আবার সেই পূর্বের যত ভুল আছে, যত আপনার বিশৃঙ্খলা আছে, সেটি যেন সংস্কার করে তারা যেন আবার সেই নতুন করে যেন আবার এই সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনে এবং আর সড়কে যেন দুর্ঘটনা না ঘটে, তেমনটি কিন্তু আসলে তারা আশা ব্যক্ত করেছেন। আমরা পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ বলছেন যে এই শিক্ষার্থীদের কাছ থেকে আসলে তাদেরও কিছু শেখা আছে। তবে শিক্ষার্থীরা অভিজ্ঞ নয়, সেই কারণে আসলে আপনার তারা সড়ক যে শৃঙ্খলা নিয়ন্ত্রণে, সড়কের যে নিরাপত্তায়, সেক্ষেত্রে আসলে আপনার তাদের কিছু বেগ পেতে হয়েছে। তবে পুলিশ যেহেতু এখন এসে গেছে, সেক্ষেত্রে তারা বেশ স্বতঃস্ফূর্ততার সহিতই আপনার এই আপনার সড়ক যে ট্রাফিক ব্যবস্থাপনা সেটি আসলে তারা নিয়ন্ত্রণ করছেন। এবং তারা যেটি বলছেন, আসলে অ্যাম্বুলেন্সের জন্য একটা আলাদা লেন করে দিয়েছিল শিক্ষার্থীরা, যেটি আসলে আপনার তারা কিন্তু আপনার সেটি কিন্তু আপনার আর যদিও এই বাংলাদেশের যে সব সড়ক রয়েছে সেই সড়কগুলো কিন্তু অধিকাংশ সড়কই 4 লেন নয়, 3 লেন নয়। সেক্ষেত্রে কিন্তু আসলে তাদের এই অ্যাম্বুলেন্সের জন্য আলাদা লেন করাটা একটু কষ্টসাধ্য হয়ে যাবে। তবুও তারা শিক্ষার্থীদের এই আপনার ব্যবস্থাটাকে তারা স্বাগত জানিয়েছেন এবং তারা চেষ্টা করবেন যেন কোনো অ্যাম্বুলেন্স যেন জ্যামে আটকে না থাকে, তারা যেন খুব স্বতঃস্ফূর্তভাবে যেন তারা বের হয়ে যেতে পারে, এমনটি তারা বলেছেন। তবে সবাই কিন্তু আসলে শিক্ষার্থীরা বলেছেন আসলে পুলিশের প্রতি যে একটা মনোভাব রয়েছে, একটা বিরূপ মনোভাব, সেটি যেন কাটিয়ে উঠতে সাধারণ জনগণ পারে, সেই কারণে তারা তাদের সাথে থেকে আসলে কাজ করে যাচ্ছেন এবং যেন তারা শিক্ষার্থীরা বলছেন তারা আসলে পুলিশকে মানছেন, সেটি থেকে তারা সাধারণ জনগণ পুলিশকে আবার সেই পূর্বের মতো মানা শুরু করে, তেমনটি প্রত্যাশা আসলে করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।